নমস্কার, আমি রান্নাঘরের দীপালি। এই যে দেখুন মাছটা ভেজে টেজে কেটে টেটে নিয়েছি। এগুলো মৌরালা মাছ। আমার দিকে মকা মাছগুলো এই যে মাথাগুলা ছাড়িয়ে নিয়েছি যাতে তিতা লাগে না। মাছগুলা তিতা লাগে তো মৌরালা মাছ। এইগুলা হচ্ছে দারকিনা মাছ, এই যে পুকুর থেকে ধরা মাছ। আচ্ছা, ওইখানে নিয়েছি এক গোটা আলু, এই যে দেখুন কীভাবে কেটে রেখেছি। 2 গোটা পেঁয়াজ, 3-4 গোটা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, এখানে কয়েক কোয়া রসুন তা নিয়েছি। এই যে দেখুন একটা বল নিলাম। এই যে বলের মধ্যে প্রথমেই আলুগুলা দিলাম, তারপরে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে আদা কুচি, তারপরে রসুন কুচি। এবারে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো, হলুদের গুঁড়া, অল্প শুকনা লঙ্কার গুঁড়া দিচ্ছি কালারের জন্য, অল্প জিরার গুঁড়া দিচ্ছি। এই যে দেখুন স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিচ্ছি। এই যে দেখুন নুন পরিমাণ মতো, অল্প তেল দিয়ে দিলাম। সর্বশেষে দিচ্ছি মৌরালা মাছ আর দারকিনা মাছগুলা। ওইগুলা দিয়ে ভালো করে এই যে হাতার সাহায্যে মিশিয়ে নিলাম। এই যে দেখুন হয়েছে তো। কড়াই কিন্তু বসানো আছে চুলায়। এই যে মনে হচ্ছে রান্না হয়ে গেছে। এইভাবে রান্না করলে খেতে খুবই টেস্টি লাগে। এই যে দেখুন হয়েছে। কড়াইটা চুলায় বসানো, আঁচটা বাড়িয়ে দিলাম। কড়াইটা পুরা দমে গরম হয়ে আসছে, তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন তেলটা পুরা দমে গরম হয়ে আসছে, পুরনো দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা কালো হয়ে আসছে, এবারে রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এই যে সব কিছু দিয়ে দিলাম, একটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। একটা উল্টানো দিয়ে দেব। এই যে দেখুন কি সুন্দর আস্তে আস্তে আবার মৌরালা মাছ বা দারকিনা মাছগুলো রয়ে গেছে। দেখুন আপনারা কৌড়া আলু বলে, এটাকে বলে আলু কুচি করে মকা মাছ দিয়ে বা দারকিনা মাছ দিয়ে কৌড়া রান্না করে দেখালাম আপনাদেরকে। রৌদে দিয়েছি যেমন আর কি, এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। দেখুন আপনারা এসছে, নামিয়ে নেব। নামানোর জন্য একটা ডিশ নিলাম। এই দেখুন নামিয়ে নিয়েছি। কেমন হলো আমার মৌরালা মাছের বা মকা মাছের কৌড়াটা সঙ্গে দারকিনা মাছ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবো। নমস্কার বন্ধুরা। দেখতে কেমন হয়েছে দেখুন তো।